পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ত্রয়োদশ খণ্ড। কলহ প্রবৃত্তি কিসে কমে? জিজ্ঞাসা করিয়াছ, কলহ প্রবৃত্তি কিসে কমে? আমার একমাত্র উত্তর এই যে, ভগবানের মুখ পানে তাকাইয়া চলার অভ্যাসই কলহ প্রবৃত্তির সমূলে বিনাশের উপায়। ক্ষমা বলো, সহিষ্ণুতা বলো, আত্মাপরাধ অন্বেষণ বলো, প্রতিপক্ষের প্রতি বিনয় বলো, সবই এই একটি অভ্যাস হইতে আসিবে। 10টি কটু কথা কান পাতিয়া শোনো, কিন্তু একটি কথা কহিবার আগে শতবার ভগবানের মুখ পানে তাকাও। কটু কথার সদুত্তর তিনি কি দিতে পারেন না? অন্তরের নিদারুণ ক্ষোভ কি কটুতর কথা শুনাইয়া দিলেই চলিয়া যাইবে, না ভগবানের উপর ভার দিয়া রাখিলে ভালো হইবে? অবিরাম যে অবিচার চলিতেছে, তার পঙ্কিল উৎস মুখ কি তোমার চোপার জোরে বন্ধ হইতে পারে? অতীতে কি কখনো হইয়াছে? না ভগবান ইচ্ছা করিলে তাহা আপনিই রুদ্ধ হইয়া যাইতে পারে। অকারণে যে নিদারুণ কলহের উৎপত্তি হইল, ভগবত ইচ্ছা হইলে কি চেষ্টা ছাড়া, প্রতিশোধ ছাড়া, অধিকতর তিক্ততা সৃষ্টি ছাড়া এই কলহ মিটিয়া যাইতে পারে না? দুরাত্মাকে সদাত্মা করিবার ক্ষমতা কি তোমার আছে? না ভগবান ইচ্ছা করিলে যে কোনো মুহূর্তে যে কোনো দুঃশীল ও দুর্দান্ত ব্যক্তিকে সুশীল ও সুশান্ত করিয়া দিতে পারেন? এইভাবে বিচার করিবে এবং যাহা তোমার অসাধ্য তাহা তাহার সুসাধ্য জানিয়া একমাত্র তাহার ইচ্ছার চরণে আত্মসমর্পণ করিবে। হে ভগবান, আমাকে দলিত মথিত নির্জিত করিয়াই যদি তোমার সুখ হয়, আমাকে লাঞ্ছিত গঞ্জিত নিপীড়িত নিষ্পেষিত করিয়াই যদি তোমার প্রাণে আনন্দ পাও, তবে তোমার সুখেই আমার সুখ হোক, তোমার আনন্দেই আমার আনন্দ হোক। আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে যাইয়া তোমার প্রতি দ্রোহ ঘোষণা করিতে পারিব না। এই ভাব অবিরাম অন্তরে পোষণ করো, দেখিবে ইহাতে তোমার কলহ প্রবৃত্তি কত দ্রুত দূরীভূত হইয়া যাইতেছে। জয় গুরু।